আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলাম নুসরাত আমিন মুসাইবা। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অ্যালোভেরা গাছের যত্ন নেই। বা আপনারা বাসা বাড়িতে আপনারা অ্যালোভেরা গাছের অনেক যত্ন নিতে পারবেন। দেখুন, আমরা ডিমের খোসা নিয়ে এখানে দেই। দেখুন, গোড়াগুলোতে দেওয়ার জন্য অনেক সুন্দর 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 গাছ হয়। হ্যাঁ, গাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আমরা এখান থেকে কেটে কেটে এখানে আমাদের পুতুল বাড়িতে অনেক কিছু বানিয়ে বানিয়ে কিচমিচার খেলতে পারি। আপনি কি এই গাছের উপকারিতা সম্পর্কে জানেন মুসাইবা? হ্যাঁ, এখানে ডিম দিয়ে আপনারা কোনোদিন ডিমগুলোকে ফেলবেন না। আমরা আপনারা এগুলোকে গাছের মধ্যে দিয়ে দিবেন, তাই আপনাদের গাছগুলো অনেক সুন্দর হবে। আবার একটা বাচ্চাও ফুটতে পারবেন। এখানে গোড়াগুলোতে যদি আপনারা এই ডিমের চলকা দেন, তাহলে এখানে বাচ্চা হবে। আমার আপু বাচ্চাটাকে দেখে এখানে সুন্দর করে যত্ন করে এখানে সুন্দর করে লাগিয়েছে, একদম যত্ন করে। আপনারা যদি এই চোখাগুলো দেন, তাহলে গাছ অনেক বড় হবে। আর গাছের ভিতরে এই গাছগুলোর ভিতরে অনেক পুষ্টিও হবে। তাই আপনারা খেলে আপনাদের সব রোগ দূর হয়ে যাবে। পেটে এটা তো অ্যালোভেরা গাছ না? এটা তো অনেক উপকার। এটা শ্যাম্পু বানিয়ে মাথায় দেওয়া যায়, আপনারা করতে পারবেন। আপনারা যদি শ্যাম্পু না থাকে, তাহলে আপনারা টাকাগুলোকে খরচ না করে অ্যালোভেরা গাছগুলোকে অর্ধেক গোড়া কেটে আপনারা করে নেবেন। আর এখানে তুলসী গাছ আছে বাবা। আচ্ছা, এইগুলো আমি তো জানি যতটুকু, যে ডিমের খোসাগুলো গাছের নিচে দিলে ফুল ভালো ফুটে। আপনাদের কি ফুল ফুটেছে গাছে? হ্যাঁ, আমাকে একটু দেখান। ফুল গাছটা আমরা ফুল গাছগুলো দেখি। হ্যাঁ, এই যে গোলাপ ফুল গাছে, এই যে গোলাপ ফুল গাছ আমরা পানি দিই না। এই গাছে দিয়েছেন? হ্যাঁ, এটা হলো আপেল গাছ। এই দেখুন, ডিমের চোখাগুলো দেওয়ানে আপেল গাছটা একটু বড় হয়েছে। আর এখানে হলো গোলাপ, এদিকেও ফুল ফুটেছে না? তাহলে ডিমের খোসা অনেক পরিমাণ জৈব সার থাকে। আর এগুলোতে আপনারা এই গাছগুলোতে আপনারা ছাড়াও অন্যান্য খোসা দিতে পারেন, যেমন এই আলুর চুলকা খোসা। আর আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুসাইবা আপনাকে। আপনি আমাদেরকে অনেক সুন্দর আপনার বাগানবাড়িগুলো দেখানোর জন্য স্কাইল্যান্ড পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।